গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো প্রচণ্ড তো গরমটা বেড়েছিল, আর ঘাম হচ্ছিল, সবারই ঘামিয়েই শেষ করে দিচ্ছিল। তো কালকে রাত্রির থেকে হঠাৎ জোরালো হাওয়ার সঙ্গে হালকা ধরনের বৃষ্টি টানাই চলছে। খুবই হালকা বৃষ্টি হচ্ছে। আকাশটাও মেঘ হয়ে আছে পুরোটাই। তো অনেকটাই ঠান্ডা হয়েছে পরিবেশটা। প্রচণ্ড গরম হচ্ছিল আর ঘাম হচ্ছিল, তো তার থেকে একটু রেহাই আপাতত। তো ওয়েদার রিপোর্টে তো তেমন কোনো খবর ছিল না যে বৃষ্টি টিষ্টি হবে। যাই হোক, রাত থেকে শুরু হয়েছে, চলছে এখনও হালকা একেবারেই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। তো আমি এখনও বাইরে বেরোইনি, একটু পরে বেরোবো বেলা করে, কারণ ওষুধও কিনতে হবে আজকে। 9টায় তো ওষুধের দোকান খুলবে, যার জন্য এখনও বেরোইনি। বাজারও করব কিছুটা। সঙ্গে থাকুন। না তো ইচ্ছা নেই। তো আমাদের রান্নাটা সকাল থেকেই বসে গেছে। সরি। তো ছেলেদের পরীক্ষা রয়েছে সবারই। তো অনেকেই খেয়ে বেরিয়ে যাবে, আবার অনেকে এসে খাবে। যাদের ফার্স্ট হাফে পরীক্ষা তারা এসে খাবে, যাদের সেকেন্ড হাফে পরীক্ষা তারা খেয়ে বেরিয়ে যাবে। তো ভাতটাও হয়ে গেছে, এখানে ফ্যান ঝাড়াতে দিয়েছে, আর এখানে রান্নাটাও চলছে। এখানে ডাল হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে পটল ভাজা চলছে। পটলগুলো সব ভাজবে। আর এক পাশে মাছ ভাজা চলছে। একই সঙ্গে দুটো গ্যাসের ওভেনের গ্যাসটা জ্বালাতে হয়েছে, কারণ তাড়াহুড়ো আছে সকাল সকাল। ভোর 6টা থেকে রান্না বসেছে, চলছে। মিসেস পুজো টুজো করে সেই সকাল সকাল আরম্ভ করে দিয়েছে রান্না বান্না, না হলে মানে পারবে না সামাল দিতে।
মাছের ঝাল বানাবে। তো আমি সকালবেলা মিসেসকে একটু হেল্প করে দিয়েছি, পটলগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। না হলে একার পক্ষে সম্ভব নয়। তো সঙ্গে থাকুন, পরে আবার যা হচ্ছে হবে শেয়ার করব। সকালে বাজারে এলাম, একটু ওষুধের দোকানেও যাব। বাজার অনেকটাই ফাঁকা, বৃষ্টি হচ্ছে বলে। অনেকেই আসেনি। এদিকে পাম্প চলছে, কালকে তো ভোট আছে। এখানেই কাছাকাছি দুটো বুথ আছে, তার জন্য কোনোভাবেই যাতে জল না জমে তার জন্যই মেশিন চলছে। ড্রেনের জল সব বার করে দিচ্ছে, হাই ড্রেনের। মাসি ঝিঙে কত করে? ঝিঙে আর এই নোটে শাক ছাড়। আচ্ছা, বসে আছি, দাঁড়াতে বলছো কেন? হ্যাঁ দাও, ঠিক আছে। ওয়েদারটা একেবারেই মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একেবারেই হালকা, কখনো একটু মাঝারি, এইরকমভাবে চলছে। যাক, ভালো হয়েছে, যা গরম মেরে ফেলছিল একেবারেই। প্রচণ্ড ঘর্ম, ঘামের হচ্ছিল আর কি, গরমসিক্ত দিন। তার থেকে রেহাই আপাতত। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। এপাশে ভাত বসে গেছে, আর আজকে হচ্ছে আলু পেঁয়াজের তরকারি। এই আলু পেঁয়াজটা ভাজতে দিয়েছে একসঙ্গে, টমেটো দিয়ে। ডাল আছে, আর ডিমের অমলেট হবে, ডিমও এনে রাখা আছে। এই ডালটা হচ্ছে, এখনো বাকি আছে, প্রসেসিং হবে ডালটা। ভালো করে ভেজে নেবে, আলু পেঁয়াজ টমেটো একসঙ্গে।
তারপরে ওটা কমপ্লিট হয়ে গেলে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবে ওর মধ্যে, আরও টেস্টি হয়ে যাবে। ডালটা ইন্ডাকশানে হচ্ছে। ডিমের পেঁয়াজগুলো কাটা বাকি আছে, কাটতে হবে, কেটে দেব। একটু ভালো করে ভেজে নেবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, লঙ্কা গুঁড়ো দেবে, কাঁচা লঙ্কাও 2-4টে দিয়ে দেবে ওর মধ্যে। অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিল। প্রেসারে দেবে তো? আচ্ছা, অল্প দেবে চিনি। সেদ্ধ মসুর ডাল পরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবে, ওতে টেস্টি হয় খুব। তো তরকারিতে এবারে জল দিয়ে দেবে, আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য জলটা দিয়ে দিল। এবার ঢাকা দিয়ে দেবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকাটাও দিয়ে দিল। আমি একটু ডিমের পেঁয়াজটা কেটে দেবো এখন অমলেটের জন্য। ডাল, আলু, পেঁয়াজের তরকারি আর ডিমের অমলেট, এটাই আজকে রাত্রের খাবার। কাঁচা তেলও একটু ডালে ছড়িয়ে দিল। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।